ওলি সাত তো কি বেরিয়ে গেল, বললো ওর কি একটা আর্জেন্ট কাজ এসে গেছে। আমি অনেক তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো যে। বিশ্বাস করলি আমি তিস্তা, আমার দাদা ভাই আর বৌরানীর কোনো ক্ষতি করার চেষ্টা যদি তুমি করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। ছেড়ে দেবে না মানে কি করবে তুমি? দরকার পড়লে তোমাকে খুন করে আমি জেলে যাব। দেখতে দেখতে কিভাবে আরো একটা বছর পেরিয়ে গেল, তাই না বর্দা? হ্যাঁ পারতো, তবে এবার বাড়ির যে অবস্থা, আমার আর বেরোনোর মুড নেই। ভাবছি ঘরে শুয়ে বসেই কাটিয়ে দেবো দিনগুলো। আমি এখন ঠাকুর দেখতে যাব, আমাকে নিয়ে চলো। আমরা ঠাকুর দেখতে যাবো মা, কিন্তু এখন যাবো না, পরে যাবো, কেমন? না, আমি এক্ষুনি যাব ঠাকুর দেখতে। না, তোমার মা এসে গেছে, এবার মায়ের সঙ্গে বোঝাপড়া করো। আচ্ছা শোন, আমি যে তোকে শারদীয়টা কিনে দিলাম সেটা কি এরই ভেতরে পড়া হয়ে গেছে? পড়া গেছে? সে তো সারাক্ষণ ধরেই পড়ছি। এখন ওকে তুমি আমার ঠাকুর দেখাতে নিয়ে যাবে না? আচ্ছা মা শোনো, আমার সঙ্গে এসো। শোনো, আমরা ঠাকুর দেখতে যাবো, কিন্তু সেটা পরে যাবো। কিন্তু এখন আমি কি করব? যাবো আর তোমার জন্য আইসক্রিম আর ক্যাপ বন্দুক কিনে আনবো, আমরা দুজন মিলে যাবো, খেলবো, কেমন? হ্যাঁ, আমি এখন ঠাকুর দেখতে যাব, আমায় নিয়ে চলো। বৃষ্টি, স্ত্রী, ওকে বকছিস কেন? ওর কি দোষ? জানা, ওকে পাড়ার ঠাকুরটা অন্তত দেখিয়ে নিয়ে আয়। এই তোমাদের প্রশ্রয় একেবারে বিগড়ে গেছে। ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। আমরা এখন দুজনে মিলে ঠাকুর দেখতে যাব। এবার আসো, সব সাজুগুজু নষ্ট হয়ে যাচ্ছে। চল আসলাম আমরা। কি মা, এবার খুশি তো? যাও, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুষ্টুমি করবে না বৃষ্টি। বেচারা ছেলে মানুষ, এই পুজোর দিনে ওর কি আর ঘরে থাকতে ভালো লাগে? হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। আমি আবার দেখি অষ্টমীর দিন ওকে বেরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তাই কর। শোন 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 শোন, যদিও বা তোরা মেয়ে আর আমাদের মতন অতটা স্মার্টও নোস, তাও তোদেরকে একটা চান্স দিলাম কম্পিটিশনে। চল। কি বললে? এক্সকিউজ মি, হ্যাঁ আমরা কি নই? কি নই? হ্যাঁ না না না, আমি এটা বলার চেষ্টা করছিলাম যে ধুনুচি ডান্সে তোমরা হয়তো অতটা পারদর্শী নয় আমাদের মতন, এটাই বলছিলাম, আর কিছু না। হ্যাঁ, কে কতটা পারদর্শী সেটা ময়দানেই দেখা যাবে। হ্যাঁ কিরে, আচ্ছা তুই যদি এরকম উদাস হয়ে থাকিস আমাদের ভালো লাগে? বলে কি করব বাবা, ওকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। দুর্বোগা, এত সহজে কি ভোলা যায়? তবে কি জানিস অভ্র, জীবন তো থেমে থাকে না, তোকে তো এগিয়ে যেতে হবে, দুষ্টু মিষ্টিকে তো বড় করতে হবে। বাবা, তোমরা তো আছো ওদের জন্য। আর তুই আমাদের কথা ভাববি না? তোকে এইভাবে দেখে আমাদের মনের কি অবস্থা হয় সেটা একবার ভেবে দেখেছিস? ঝিলমিলের অনেক কিছুই আমার পছন্দ ছিল না, তার জন্য অনেক রাগারাগিও করেছি আমি, কিন্তু আমি জীবনে শুধু ওকেই ভালোবেসেছি, আর আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না।
আমি আজ বুঝতে পারছি কি হারিয়েছি আমি। ওই তো সাত্তকী চলে এসছে। আরে ওরা কেমন আছে? অলির সঙ্গে তো দেখা হয়েছে। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, কনক কোথায়? কোথায় যাচ্ছ? কোথাও না, আমি তো এমনি একটু ফ্রেশ হয়ে নিলাম। তুমি কখন এলে? এই অলি ঠিক আছে তো ওখানে? কি হয়েছে? চুপ করে আছো কেন, বলো না। অলি ঠিক আছে তো? মানে ওখানে খারাপ কিছু হয়নি তো? ওই আমার মাথাটা একটু ধরেছে তাই। মাথার আর কি দোষ? সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়ালে মাথা ধরবে না? আমি টিপে দিচ্ছি। সাতকি, আমি মানছি তোমাকে পাওয়ার জন্য আমি অনেকগুলো ভুল কাজ করেছি, কিন্তু কিন্তু তা বলে কনকও কিন্তু গঙ্গা জলে ধোয়া দোষী তা নয়। নীলের সাথে এখনো ওর যোগাযোগ আছে। যদি প্রমাণ চাও তাহলে আজ রাতে নিজের বউকে একটু চোখে চোখে রেখো সাতকি, সব কথা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটা কথা বলবো, একটা রিকোয়েস্ট করবো। আজকে তুমি আমার কাছেই থাকবে সারাক্ষণ। কি হলো, একটা কথা দিতে এত ভাবতে হচ্ছে তোমার? আমি সারাক্ষণ তোমার সাথে থাকবো। এখন একটু উঠি, গ্রিন টি নিয়ে আসবো তোমার জন্য। আমার গ্রিন টি লাগবে না, তুমি এখানে বসো। কি হয়েছে? এত কিসের ভয় পাচ্ছ? আমি যাবো আর আসবো। যাই, এক্ষুনি আসছি। হ্যালো। কনক কোথায় সাতকি? কারোর কথায় কনককে সন্দেহ করাটা ঠিক নয়। কনক এখানেই আছে, আমাদের নিয়ে এত ওয়ারিড হতে হবে না তিস্তা। দেখো সাতকি, আমি তো এখনো তোমার ভালো চাই, তাই তাই বললাম, ঘরে থাকলেই ভালো।
সামনে সামনে দশমীর দিন সবাই যখন সিঁদুর খেলায় মেতে থাকবে, তখন অলি আর অরূপকে ওরা খুন করবে। ভালো থাকবে।